সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শকবৃন্দ, বরাবরের মতো আজও একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে যে অ্যারাবিয়ান ফেমাস ডেজার্ট মাহালাবিয়া। দর্শকবৃন্দ, এই রেসিপিটা খুবই সহজ আর ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করা যায়। ঈদের আগের দিন রান্না করে ফ্রিজে রেখে ঈদের দিন সকালবেলায় বের করে ঠান্ডা ঠান্ডা খেতেও অসাধারণ লাগবে। দর্শকবৃন্দ, এই রেসিপিটা ফ্রিজে রেখে ঠান্ডা করেই খেতে বেশি ভালো লাগে। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর যারা করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শকবৃন্দ, এখানে আমার একটা ভুল হয়ে গিয়েছে, সেটা হচ্ছে যে আমি কোনো কালার ব্যবহার করিনি। আমি বিট যেটা ওইটা একটু জ্বালিয়ে নিয়ে যে রসটা সেটা দিয়ে আমি কালার ব্যবহার করেছি। তো এটা দেওয়ার পর আমি কিছু ক্রিম দিয়েছি আর গুঁড়া দুধ টুধ এগুলো দেওয়ার কারণে এই রঙটা অনেকটা রিডিউস হয়ে গিয়েছে। তো আপনারা যখন রঙটা মিশাবেন সেটা হচ্ছে যে শেষের দিকে মিশাবে, রান্না হয়ে আসার শেষের দিকে দিবেন কালারটা, অথবা রান্না হয়ে গেলে নামিয়েও দিতে পারেন। কাঠবাদাম, কাজু বাদাম আর হচ্ছে যে পেস্তা বাদাম দিয়ে ভেজে আমি কুচি করে নিয়েছি। কিছু মিলিয়ে আমি এখানে কিন্তু আমি বাদামগুলো দিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রেখে ঠান্ডা করে 2-3 ঘন্টা পর বের করেছি। এখন একটা চামচ দিয়ে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কী পরিমাণ লোভনীয় হয়েছে। দর্শকবৃন্দ, এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। তো আমি 1 কেজি পরিমাণে দুধ, লিকুইড দুধ, সেটা আমি জ্বালিয়ে ঘন করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। যে প্যানে রান্না করব সেটাতে ঢেলে দিচ্ছি। দর্শকবৃন্দ, আমি এখান থেকে কিছুটা দুধ নিয়ে আমি কর্নফ্লাওয়ার 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 পরিমাণে ডিপ্লোমা গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে দর্শকবৃন্দ আমি এই লিকুইড দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তা নাহলে দলা পেকে থাকতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। দর্শকবৃন্দ, আপনারা চাইলে বেশি দিতে পারেন, আমি মিষ্টি অনেক কম মিষ্টি খাই তাই আমি কম দিলাম। তাছাড়া আমি কনডেন্স মিল্ক অ্যাড করব, আর ওটাতে সুগার আছে। দর্শকবৃন্দ, এখন আমি দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার 1/2 চামচ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি লবণ 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। দর্শকবৃন্দ, আমি 1 চামচ আরও 1/2 চামচ 1.5 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। এতে করে এই খাবারের টেস্ট অনেক গুণ বাড়িয়ে দিবে আর একটা ফ্লেভারও অ্যাড হবে। এখন আমি দিব কনডেন্স মিল্ক। দর্শকবৃন্দ, কনডেন্স মিল্ক এটা ফ্রিজে রাখার পরে অনেকটা হার্ড হয়ে গিয়েছে, তো আমি গরম পানি দিয়ে ভিজে রেখেছিলাম কিছুক্ষণ। এখন এটা গলে গিয়েছে পানির সাথে, তো আমি দিয়ে দিচ্ছি 1/4 কৌটা। দর্শকবৃন্দ, সব ইনগ্রিডিয়েন্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি সাথে সাথে ঘন হয়ে আসবে। ক্রিম আছে 1 কৌটা, আমি দিয়ে দিলাম। ডানো ক্রিম অথবা ক্রিম চিজও দেওয়া যেতে পারে। পুরাটাই দিয়ে দিলাম। দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন কতটা থিকনেস হয়েছে। ক্রিম দিয়ে বেশি সময় রান্না করা যাবে না, তাই সবশেষে আমি কিশমিশ দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। আমার কাছে 1 মুঠো পরিমাণ কিশমিশ ছিল, আমি কিশমিশটা দিয়ে দিলাম। সবশেষে আমি কিশমিশটা দিয়ে নামিয়ে নেব। এখন দর্শকবৃন্দ, এরকম একটা থক থেকে স্ট্রাকচার আসার পরে এখন আমি চুলাটা অফ করে দিলাম আর ঠান্ডা করে সার্ভ করব। অনেক বেশি রান্না করা যাবে না, তাহলে মাহালাবিয়ার যে স্বাদ সেটা নষ্ট হয়ে যাবে আর রাবারি হয়ে যাবে। এখন আমি নেড়ে নেড়ে ঠান্ডা করে বাটি বাটিতে সার্ভ করে নিয়েছি। এখন আমি উপরে লেয়ার তৈরি করতে যাব। এর জন্য আমি বিটরুটের যে রসটা সেটা দিয়েছি 1 চামচ কনডেন্স মিল্ক দিয়েছি, ভরে ভরে এরকম 1 টেবিল চামচ পরিমাণ চিনি,
সামান্য লবণ দিলাম, কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 টেবিল চামচ, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। লেয়ার তৈরি জন্য মূলত কালার মেন, তো এখানে আমার গুঁড়া দুধ বা পাউডার দুধ বা কন্ডেন্স মিল্ক না দিলেও চলতো। এগুলি দেওয়ার কারণে কালার রিডিউস হয়ে গেছে। দর্শক কিন্তু আপনারা যখন তৈরি করবেন তখন শুধু পানির সাথে কর্নফ্লাওয়ার আর লবণ চিনি মিশিয়ে রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। বিট, এই বিটগুলি আমি কেটে কেটে টুকরো করে এটা একটু গরম করে জ্বালিয়ে নিয়েছি, নিয়ে এখান থেকে যে রসটা বের হয়েছে সেটা দিয়ে আমি ফুড কালারের পরিবর্তে বিট দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে চুলায় দেওয়া মাত্র ঘন হয়ে গিয়েছে। এই লেয়ারটা তৈরি করার সময় শুধুমাত্র কালার আর হচ্ছে কর্নফ্লাওয়ার, লবণ, চিনি, এই বাইরে আর কিছু দেওয়া যাবে না। তখন কিন্তু এইগুলি দেওয়ার কারণে আমার রংটা রিডিউস হয়ে গিয়েছে। কন্টিনিউয়াস না নাড়লে দলা পেকে যাবে ভিতরে, এই জন্য কন্টিনিউয়াসলি নাড়তে হবে। চুলার কাছ থেকে সরা যাবে না, আর হাত থেকে রাখা যাবে না। নাড়া বন্ধ করলে নিচেই লেগে যেতে পারে প্যানের নিচে, অথবা নিচে পুড়ে যেতে পারে, তাহলে খাবারটাই নষ্ট হয়ে যাবে। এরকম একটা থক থেকে আসলে চুলাটা অফ করে দিতে হবে। এরপরে ঠান্ডা হতে হতে আরো অনেক করতে করতে অনেক বেশি ঘন হয়ে যাবে। আরো এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। চুলাটা নেড়ে নেড়ে ঠান্ডা করে তারপর মশলা দেওয়ার উপরে দিব। প্রতিটা বাটিতে লেয়ার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি বিভিন্ন রকম বাদাম, এগুলি আমি একটু ঘিয়ে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ফ্রিজে রেখে দিব। বাদামগুলি দিয়ে এখন সবগুলো পটের মুখ আটকে দিলাম। 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি ফ্রিজে রাখবো। ফ্রিজ থেকে বের করেছি 10 মিনিট। এখন আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা থিকনেস হয়েছে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন।